ভাই, একটু থামুন। আপনি কি লক্ষ্য করেছেন, কষ্ট করছেন কিন্তু ফল আসছে না, আয় হচ্ছে কিন্তু টাকায় শান্তি নেই, নামাজ পড়েন, দোয়া করেন, তবুও জীবন যেন আটকে আছে। আজ আমি কোনো কঠিন আমল বলবো না, শুধু 4টা সহজ আমল দেখাবো, যেগুলো ঠিক হলে আল্লাহ নিজেই জীবনে বরকত ঢেলে দেন। ১. ইস্তিগফার বেশি বেশি পড়া। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين অর্থ, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করবেন। সূরা নূহ আয়াত 10-12। আয়াতের সংক্ষেপে প্রেক্ষাপট ও ব্যাখ্যা। নূহ আলাইহিস সালাম বহু বছর দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তার কওম অবাধ্য ছিল, গুনাহে ডুবে ছিল। তখন নূহ আলাইহিস সালাম তাদেরকে শাস্তির ভয় দেখিয়ে নয়, বরং রহমতের দরজা খুলে এই কথা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। এখানে বোঝানো হয়েছে ইস্তেগফার মানে শুধু মুখে বলা নয়, গুনাহ স্বীকার করা, লজ্জিত হওয়া, আল্লাহর দিকে ফিরে আসা। নূহ আলাইহিসসালাম বুঝিয়ে দিলেন সমস্যার মূল কারণ গুনাহ, আর সমাধানের চাবি ইস্তেগফার। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। সে যুগে বৃষ্টি মানেই ছিল ফসল, খাদ্য, জীবন, সমৃদ্ধি। অর্থাৎ রিজিক বন্ধ হলে, জমি অনুর্বর হলে, জীবনে শুকনো অবস্থা এলে ইস্তেগফার আল্লাহর রহমতের বৃষ্টি নামিয়ে আনে। ধন সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করবেন। এখানে আল্লাহ তাআলা বলছেন, ইস্তেগফার করলে ধন আসবে, ইস্তেগফার করলে সন্তান ও পরিবারে বরকত আসবে। তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন ও নদী প্রবাহিত করবেন। এটা শুধু দুনিয়ার নেয়ামত না, এটা স্থিতিশীলতা ও শান্তির প্রতীক। অর্থাৎ জীবনের অস্থিরতা কমে, হঠাৎ বিপদ দূরে থাকে, অন্তরে প্রশান্তি আসে। নূহ আলাইহিস সালাম আমাদের শিখিয়েছেন, গুনাহ কমলে শুধু আখিরাত নয়, দুনিয়াও সুন্দর হয়। যেখানে মানুষ সমস্যার সমাধান খোঁজে কৌশলে, সেখানে নবীরা সমাধান দিয়েছেন ইস্তিগফারে। রিজিকের সংকট, মানসিক চাপ, জীবনে আটকে থাকা, সবকিছুর জন্য সবচেয়ে কার্যকর আমল। তাই বলুন, আস্তাগফিরুল্লাহ। ২. সময় মতো নামাজ পড়া। কেন এটিই আসল? ফরজ মানে আল্লাহ সরাসরি হুকুম, আল্লাহ বাধ্যতামূলক করেছেন। নফল না পড়লে গুনাহ নেই, কিন্তু ফরজ ছেড়ে দিলে গুনাহ হয়। তাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হল যেটা তিনি ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যে আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে, তার মধ্যে সবচেয়ে প্রিয় হল ফরজ ইবাদত। সহিহ বুখারী, হাদিসে কুদসি। সময়মতো ফরজ নামাজ পড়া মানে আল্লাহর হুকুমকে অগ্রাধিকার দেওয়া। যখন আজান হয়, আমরা যদি সব কাজ থামিয়ে নামাজে দাঁড়াই, তখন আমরা আল্লাহকে বলি, হে আল্লাহ, তুমি আমার জীবনের সবার আগে। এই অগ্রাধিকারটাই আল্লাহ পছন্দ করেন, আর আল্লাহ যাকে পছন্দ করেন তার জীবনে বরকত দেন, অল্পে বেশি ফল দেন। কেন বলা হয় যে জীবনে নামাজ ঠিক, তার জীবনে বরকত আছে? কারণ নামাজ শুধু ইবাদত না, নামাজ একটা রক্ষা কবচ। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। মানে নামাজ মানুষকে খারাপ পথে যেতে দেয় না। গুনহা কমলে বিপদও কমে, বরকত বাড়ে। আর গুনহা কমলে বরকত কেন বাড়ে? কারণ গুনহা হল রিজিক আটকে যাওয়ার কারণ, দোয়া কবুল না হওয়ার কারণ, জীবনের অশান্তির কারণ। আর নামাজ গুনহা ধুয়ে দেয়, অন্তর পরিষ্কার করে, আল্লাহর সাহায্য টেনে আনে। তাই নামাজ ঠিক হলে দুনিয়াও ঠিক হতে শুরু করে, আখিরাত তো আছেই। নামাজ জীবনের সমস্যা দূর করার চাবি না, কিন্তু সমস্যা না বাড়ার সবচেয়ে বড় পাহারা। ফজর নামাজ সময়মতো পড়ুন, বরকত নিজেই আসবে। ৩. অল্প হলেও নিয়মিত সদকা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা সম্পদ কমায় না। সহিহ মুসলিম। সদকা দিলে টাকা সংখ্যায় কমতে পারে, কিন্তু বরকত বাড়ে। আর বরকত মানে হল অল্প টাকায় বেশি প্রয়োজন মিটে যাওয়া, হঠাৎ অপ্রত্যাশিত খরচ থেকে রক্ষা, অসুখ বিপদ দূরে থাকা, মানসিক শান্তি পাওয়া। এই জিনিসগুলো চোখে দেখা যায় না, কিন্তু জীবনে প্রভাব স্পষ্ট। এজন্যই আপনি দেখবেন কারো আয় কম, তবু সংসার চলে, আর কারো আয় বেশি, তবু সব সময় টান। এটাই বরকতের পার্থক্য। প্রতিদিন ৫-১০ টাকা হলেও সদকা দিন। আল্লাহ পরিমাণ দেখেন না, তিনি দেখেন নিয়মিত কিনা, নিয়ত ঠিক কিনা। ৫-১০ টাকা মনে হয় ছোট,
কিন্তু আল্লাহর কাছে এটা বড়, কারণ এটা অভ্যাসে পরিণত হয়। এই অভ্যাস আস্তে আস্তে তার নিয়তে পরিণত হওয়া, আর এমন নিয়তটাই আল্লাহ পছন্দ করেন। এতে অদৃশ্যভাবে বরকত বাড়ে, মানে আপনি টেরও পাবেন না কিভাবে, হিসাব মিলবে না কেন, কিন্তু দেখবেন জীবন আগের চেয়ে হালকা। এইটাই সাদকার আসল শক্তি। সাদকা টাকাকে বাঁচায় না, সাদকা বিপদ থেকে বাঁচায়, আর বিপদ বাঁচলে সম্পদ নিজেই টিকে যায়। 4. আলহামদুলিল্লাহ বলা, শুকুর করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা করেছে, وإن شكرتم لأزيدنكم। অর্থ, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। খেয়াল করুন ভাই, এটা আশ্বাস নয়, এটা ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনো ভাঙে না। শুকুর মানে শুধু মুখে বলা নয়। অনেকে মনে করে আলহামদুলিল্লাহ বললেই শুকুর শেষ। আসলে শুকুর 3টি জিনিসে পূর্ণ হয়। মুখে বলা আলহামদুলিল্লাহ, মনে স্বীকার করা যা আছে আল্লাহ দিয়েছেন, অভিযোগ না করা, যা নেই সেটা নিয়ে ক্ষোভ না রাখা। এই 3টে একসাথে হলে শুকুর সম্পূর্ণ হয়। যা আছে সেটার শুকুর মানে আপনার কাছে হয়তো সুস্থ শরীর আছে কিন্তু আয় কম, সন্তান আছে, ঘর ছোট, ঈমান আছে, দুনিয়ার আরাম কম। এই অবস্থাতে আপনি যদি বলেন, হে আল্লাহ, যা দিয়েছ সেটার জন্য আমি সন্তুষ্ট, আর এই সন্তুষ্টিটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। না থাকাটার জন্য অভিযোগ নয়। অভিযোগ করলে নিয়ামত থাকা সত্ত্বেও তার মূল্য হারায়, বরকত থেমে যায়, মন ভারী হয়ে যায়। অনেক সময় আমরা বলি, আমার তো কিছুই নাই। এতে বরকতের দরজা বন্ধ করে দেয়। তাই শুকুর করলে নিয়ামত বাড়ে, নিয়ামত বাড়লে সমস্যা সহজ হয়, সমস্যা সহজ হলে জীবন সহজ হয়। এটা এমন এক চাবি যেটা শব্দে ছোট কিন্তু দরজা খোলে বড়। শেষ কথা, বরকত চাইলে কঠিন কিছু না। ইস্তেগফার, নামাজ, সদকা আর শুকুর, এই 4টা ঠিক করুন। ভাই, যদি মনে হয় এই কথাগুলো আপনার জন্য ছিল, তাহলে ভিডিওটা সেভ করুন আর কমেন্টে শুধু লিখুন, ইনশাআল্লাহ আমল করব। আল্লাহ যেন আমাদের সবাইকে বরকতের জীবন দান করেন। আমিন।